একটা গ্যাসের বোতল নাকি 2,500 টাকা বলে। দোকানে গেছি গ্যাসের জন্য, বলে মহিলার কাছে গ্যাস বিক্রি করি না, দুষ্টামি করছে, দোকানে গ্যাস নাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। খিচুড়ি রান্না করব, গ্যাস নাই, বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করতে পারি কিনা দেখি। পেটে তো আর বোঝে না আগুন না থাকলে। হাতের কাছে যা আছে তা দিয়ে সবজি রান্না করব, বাজারও করা হয় নাই, যে আগুন নাই, দোকানে গ্যাস নেই, বাজার করে কী করবো? ছাদের থেকে আমার টুকিটাকি যা সবজি ছিল সেগুলো নিয়ে এসেছি। পোলাও পাতা, লেবু পাতা, এখানে পোলাও গাছ বলে, আপনাদের কার এলাকায় কী গাছ বলে জানি না। এগুলো দিলে বিরিয়ানি খিচুড়ির মধ্যে সুগন্ধ হয়, গ্রাম ভালোবাসে। একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি। হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করব, দুঃখের খানা। আগুন ছাড়া কি আর সংসার চলে মহিলাদের? লাকড়িও নাই, চুলও নাই, কীভাবে রান্না করি? এই জন্য বাজারও করা নেই, গ্যাস যেহেতু নাই, বাজারও নাই, হোটেল থেকে বা কয় বেলা কিনে খাওয়া যায়। বিসমিল্লাহ করে আগুন ধরে দিলাম, তেল কম দিব, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলা যাতে না পড়ে যায়। চাল ডাল দিয়ে দিচ্ছি। গ্যাসের যে অবস্থা, 2,500 টাকা বলে, 2,000 টাকা বলে, আবার বসুন্ধরা নাই। কোনো রকম জীবন চালাই। 4জন 4 দিকে যাব, খাওয়া ছাড়া কি যাওয়া যায়? দোকান থেকে পরোটা নাস্তা কিনে খাইলে বা কত টাকা লাগে, আর শরীর পেটে তো খারাপ হয়। কোনো রকম জীবনটা চালাই, রান্না করি। একটা বোম্বাই মরিচ সেটা দিয়ে দিব। দুঃখের খানা, দুঃখের রান্না করতেছি। কোনো রকম খাই, জীবনটা বাঁচাইলেই হয়। আমার গ্যাসের চুলাও কালি উঠে, লাকড়ির চুলার তো কালির আর শেষে নেই। আর এটা কোনো চুলা নেই, অস্থায়ী চুলা। পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পোলাও পাতা, লেবু পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আগুন দিব, যে কটা লাকড়ি আছে যাই হয়। গ্যাসের সমস্যা কারা কারা আছেন বলেন, ভিডিও দেখি কমেন্ট করেন, কার এলাকায় গ্যাস কত। ছেলেরা স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে, কী করব? রান্না অনেকটা হয়ে আসছে, লাকড়িও শেষ আমার। যেখান থেকেই হোক গ্যাস ব্যবস্থা করতে হবে, নাইলে উপায় নেই। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, মনে নেই, যাক এখন দিয়ে দিলাম। রান্না 90% মতন হয়েছে, লাকড়িও শেষ। ঢাকনা দিলে মনে হয় বাকি অংশটুকু হয়ে যাবে। দুই বইকে খাওয়াই স্কুলে পাঠাবো, যাই হয়েছে হয়েছে। মুরগির মাংস আছে সাথে, কালকে নিলে নিবে, নাইলে এমনিই খাবে। চিন্তা ভাবনা করতে হইতে আমার দেরি হয়ে যেতেছে। যাক, আল্লাহ তো একটা ব্যবস্থা করছে, একটা হয়েছে। বেড়ে নিব, রান্না হয়ে গেছে আমার। দুই ছেলেকে বেড়ে দিয়ে দিব। মাশাআল্লাহ, কালার খুব সুন্দর হয়েছে। এগুলো উঠে ফেলে দিব, বলবে এগুলো কি জিনিস। সুঘ্রাণটা খুব ভালো আসছে,
বিসমিল্লাহ করে খাবো, বিসমিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।